ভোটের প্রচারে এসেছে আবেদন, বিনম্র আবেদন, অন্তরের আবেদন, শ্রদ্ধাযুক্ত আবেদন। আপনাদের সকলের কাছে আবেদন, সকলের কাছে আবেদন, আপনারা 1 জুন আমাদের বোনটি আমাদের গ্রামে থাকা একটু দরিদ্র দুহাত খুলে আশীর্বাদ করুন। এটা মাত্র মহাশয়কে 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এই জোর ধরো, জোর ধরো, জোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে হাজি নুরুল চোর, হাজি নুরুল চোর। ওর বিয়েকে দিয়ে কোটি কোটি টাকা তুলেছে, কোটি কোটি টাকা তুলেছে। সায়নকে দিয়ে লুট করেছে, গরিবের টাকা চুরি করেছে। হাজি নুরুলকে একটিও ভোট দেবেন না। তার বিয়ে সাইনকে দিয়ে কোটি কোটি টাকা তুলেছে। আপনাদের কাছে আমি আবেদন করতে এসেছি, চোরেদের হারান, চোরেদের শিক্ষা দিন, চোরেদের হারান। চাচা সালাম নেবেন। নৌসদ ভাইকে জেল কাটিয়েছে, আবু বকর পীর সাহেবের বাড়ির ছেলেকে, মমতার পুলিশ, বিজেপি নয়। এদেরকে হারান, এদেরকে হারান। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আপনারা চোরেদের হারান। সব লুট করেছে আপনাদের কাছ থেকে, সব লুট করেছে এই চোরেরা। ভাইপো বিদেশে সরাসরি রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ তাদের আক্রমণ করছে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে এক করার জন্য। আপনাদের ব্যবহার করছে মমতা ব্যানার্জি। মোদীজির 175টা স্কিম, একটা স্কিমও হিন্দুদের জন্য নয়, ভারতবাসীর জন্য। মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সংখ্যালঘু বন্ধুরা কোভিডের ভ্যাকসিন যেদিন নিয়েছিলেন, সেদিন হিন্দু মুসলমানের আলাদা লাইন ছিল না। মোদীজি ভ্যাকসিন দিয়েছে সবাইকে বিনামূল্যে। রেশনটা নিয়ে আসেন, তোলামূলের খানিক ভাইরা চালিয়ে দেয়। এটা তো দিদি দেয়, এটা দিদি দেয় না, এটা মোদি দেয়। মাথা পিছু 5 কেজি করে দিদি একটা পিসি একটা স্টিকার লাগায়, হাঁড়ি চিহ্ন ভোট দিন, খাদ্য সাথী স্টিকার লাগায়। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। কেন ভোট দেবেন না তৃণমূলকে? তৃণমূল মানে চোর, গরু পাচার, নারায়ণ গোস্বামী, কয়লা পাচার, কয়লা ভাইপো, বালি চোর। আপনাদের মুখ্যমন্ত্রীর বালুর এখন খবর কি? বালু বাবু কোথায়? মাকিবুর রহমানকে নিয়ে চাল আর গম বাংলাদেশে পাচার করলো, আর বালু বাবু জেলে গেল। সঙ্গে মাকিবুর রহমান, দিদি আর তবলা। বালু বাবুর মেয়ে এমন টিউশনি পড়ালেন 4 কোটি টাকা অ্যাকাউন্টে। শৌচালয়ের টাকা মারল কে? তৃণমূল। আবার 40 লক্ষ আবাস চুরি করলো কে? তৃণমূল। আবার 100 দিনের টাকা চুরি করলো কে? তৃণমূল। আবার হাজার হাজার চাকরি বিক্রি করলো কে? তৃণমূল। আবার তাই জোর তৃণমূলকে হারাতে হবে। শক্তি স্বরূপা গরিব বাড়ির মেয়ে রেখা পাত্রকে দিল্লি পাঠাতে হবে। সন্দেশকারী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ,
ইবিন বাদুরিয়া আমাদের ব্যাপক লিড হবে। হাড়োয়াতে আমি গণদেবতাকে বলবো, হাড়োয়াটা একটু বদলে দিন না। গত ভোটে তৃণমূল হারে আপনারা দেখবেন, ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট হবে, বাইক বাহিনী ভোট করাবে, মমতার পুলিশ ভোট করাবে, চটি পরে সিভিক পুলিশ ভোট করাবে। না বন্ধু, হইব না। কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে, ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, একটা বুথে চুরি হবে না, ভোট চুরি হবে না, তৃণমূল জিতবে না। আর মাননীয় সংখ্যালঘু মুসলমান, আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগিয়ে খাওয়া যায় না। 2021 সালে ভোটে জেতার পরে 22 সালে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারল কে? তৃণমূল। আবার আমনাগাদের বিস্ফোরণে 7 জন সংখ্যালঘুকে মারল কে? তৃণমূল। আবার আনিস খানকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে মারল কে? তৃণমূল। আবার পঞ্চায়েতে 55 জনের মধ্যে 37 জন মুসলমানকে মারল কে? তৃণমূল। আবার গার্ডেন ব্রিজে 5 তলা বাড়ি ভেঙে পড়েছে, হাজী নুরুলের উপর পড়েনি, খালেকের উপর পড়েনি, ফিরাজ চাচার উপর পড়েনি, 12টা গরিব মুসলমান মারা গেছে। দয়া করে এখানে ভোট দেবেন না। ফুলপুরা দরবার শরীফে যান তো আপনারা, উরুসে মুরিদান প্রযুক্ত আবু বকর সাহেবের প্রতিষ্ঠান, টুপি ধরে কে টানছিল কলকাতার রাস্তায়? নওশাদ সিদ্দিকীর, অমিত শাহের পুলিশ না, মমতা ব্যানার্জির পুলিশ। 39 দিন জেল খাটিয়েছে পীর সাহেবের বাড়ি ছেড়ে। আমরা এসব কাজ করি না। আপনাদের আপত্তি আছে তো জয় শ্রীরামে নাকি? হ্যাঁ, আমি হিন্দু, জয় শ্রীরাম করি, আমার ভগবান রাম। আপনাকে কেউ জয় শ্রীরাম বলতে বলেন? এই তো আমার সংখ্যালঘু মোর্চা আছে, তো ভারত মাতা কি জয় বলে। আমরা আপনাদের রাম রাজ্য দিতে চাই, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, সবাইকে দিতে চাই, বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে। সবাই ভালো থাকবেন। ভোট আমি করাবো, তৃণমূলকে চুরি করতে দেব না। আমি 30 তারিখে বসিরহাট আসবো। কালকে তো 8টা সিটি জিতবো, লিখে রাখুন আমার নাম করে। 8টা সিটি জিতবো, কিছু করতে পারবে